प्रणाम तब चरण पिता प्रणाम चरणे तब माता बोलो माता बोलो पिता की कारणे आज তোমাদের মন এত আনন্দিত ওরে আমার স্নেহের পুত্রগণ তোরা মন দিয়ে শোন আজ গোলকের গোলকাধিপতি স্বয়ং নারায়ণ গোলক ছেড়ে শিবলোকে আগমন করছে তাই তোমরা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যাও ওই যে শোনা যাচ্ছে শঙ্খের ধ্বনি পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং
তুমি বাধা
পার্বতী হে বাবা ভোলানাথ, এই বৈকুণ্ঠাধিপতি নারায়ণের প্রণাম গ্রহণ করুন ভগবান। ওম নমো নারায়ণাই নমো, ওম নমো নারায়ণাই নমো নমো। হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, তুমি পার্বতী ও দেবাদিদেব মহাদেব তোমার চরণে শতকোটি প্রণাম জানাই ভগবান। বলো বলো ভগবান, কি কারণে কৈলাসে করেছ আগমন? খুলে বলো তোমার মনের কথা, দূর করো আমার বিচলিত মন। দেবাদিদেব মহাদেব, এই স্বর্গবর্ত রসাতল ত্রিভুবনে যখন যখন বেড়েছে অসুরদের অত্যাচার, তখন তুমি হোক বা আমি সেই অসুরদের মেরে তাদের অন্যায় অত্যাচার ও শান্তিকে দূর করে শান্তির প্রদীপ জ্বেলেছি। কিন্তু হে ভোলানাথ, আর এক নতুন অসুর হয়েছে সৃজন। সে মহা বলবার মহা মায়াধর। সে দেব দৈত্য নাগ নর সকলের রূপ ধারণ করতে পারে, এমনকি সে তোমার পর্যন্ত রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। বলো বলো মহাদেব, কে সেই অসুর, কিবা তার পরিচয়? হে অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই জানো। ওই অসুরের দ্বারা প্রকাশ হবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। দুষ্টপতি কুলাঙ্গার ভণ্ডাসুরের মায়াযজ্ঞ থেকে হয়েছে তার জন্ম, নাম তার নাগাসুর। হে প্রভু, নাগাসুরের মৃত্যু ঘনিয়ে এসেছে। নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে নাগাসুর হইবে নিধন, দেবী নকুলার হবে জয়। আর সেদিন থেকে পৃথিবীর সমস্ত প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে নারায়ণ, দূর করো বিচলিত মন, আনন্দ মনে বৈকুণ্ঠ ধামে করো হোক।